আসসালামু আলাইকুম। এরকম লোভনীয় ভর্তা দেখলে সবারই জিভে পানি এসে যায়, তাই না বন্ধুরা? এই ভর্তাগুলো আমি কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ রেসিপি আকারে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, প্রথমেই ছোট্ট একটা ইলিশ মাছ, এক পিস মিষ্টি কুমড়া, কয়েকটা টমেটো, মিষ্টি আলু এবং সিম, এগুলো আমি নিয়ে নিয়েছি। এগুলো সবগুলো বেছে পরিষ্কার করে আপনাদেরকে আমি পরবর্তীতে প্রসেসগুলো দেখিয়ে দেব। এখানে রয়েছে চ্যাপা শুটকি বা বাঁশপাতা ভেজা শুটকি, এক বাটি রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি এক বাটি, ধনিয়া পাতা এক বাটি এবং কাঁচা মরিচগুলো আমি কচি কচি গুলো বেছে নিয়েছি। এখানে শুকনা মরিচ নিয়েছি। প্রথমে সিমগুলো ধুয়ে কিছু পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা বলক চলে আসছে, ঢাকনা দিয়ে পাশের চুলায় দিয়ে আমি এখন অন্যান্য সবগুলো প্রসেস করে নিচ্ছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে প্রথমেই শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি। হালকা আছে কিন্তু এই মরিচগুলো ভেজে নিতে হবে। তো মরিচটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন একই প্যানের মধ্যে রসুন এবং কাঁচামরিচগুলো একত্রে ভেজে নেব। কাঁচামরিচ এবং রসুনের কালার যখন এরকম কিছুটা গোল্ডেন কালার হয়ে আসবে, কাঁচামরিচের কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক তখনই আমরা উঠিয়ে নেব। এটা কিন্তু বেশি ভাজলে আবার কালো হয়ে যাবে, খেয়াল করতে হবে। এগুলো উঠিয়ে নিয়ে আবারও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিটা ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখনই উঠিয়ে নেব। এটা গোল্ডেন কালার করার কোনো প্রয়োজন নাই। পেঁয়াজ কুচিটাকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা জিনিসই আমার কিন্তু ভেজে নিতে হবে, তাই সময়টা একটু বেশি লাগবে। আশা করি বন্ধুরা ধৈর্য সহকারে দেখবেন। আবারও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এই যে ইলিশ মাছটাকে পরিষ্কার করে একবারে কেচে নিয়ে নুন, হলুদ এবং একটু মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম, এটাকেও এখন ভেজে নেব। আর এগুলো সবগুলো ভাজার সময় জালটাকে কিন্তু বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। হালকা আছে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে একটু চেপে চেপে সাইডগুলো যাতে ভালোভাবে ভাজা হয়, একবার সুন্দর করে ভেজে নিতে হবে। মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় লুক এসেছে। তো মাছটাকে এখন রেখে দিয়ে পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। কড়াই পরিষ্কার করে ইলিশ মাছের তেলটাকে কিন্তু আমি রেখে দিয়েছি। এবার ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়া। সামান্য একটু লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। একটু পরে উল্টিয়ে দিলাম। ঢাকনা দিলে তাড়াতাড়ি একটু সেদ্ধটা হয়ে যাবে, এ কারণে আমি ঢাকনা দিয়ে নিয়েছি। আর কুমড়াটা আমি একটু মোটা করেই কেটেছি, আপনারা চাইলে আরো পাতলা করে নিতে পারবেন। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে বারবার ঢাকনা দিয়ে দেখুন একদম কড়া করে ভেজে নিয়েছি মিষ্টি কুমড়োটা। যে সুন্দর ঘ্রাণ বেরিয়েছে বন্ধুরা, এখনো আমার জিভে পানি এসে যায় মনে পড়লে। আবারও ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন এই যে সেদ্ধ করে সিমটা রেখেছিলাম সেটাকেও একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নেব, এতে করে এই সিমের ভর্তাটার খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে। তো সিমটাকে একটু ফ্রাই প্যানে বিছিয়ে দিলাম যাতে করে একটু হালকা কালার আসে। তো এখন উঠিয়ে নেব। দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। মিষ্টি কুমড়ার এক সাইডে সিমটাকে এখন তুলে নিলাম। আবারও সরিষার তেল দিয়ে এবার টমেটো নিয়েছিলাম আমি 4টা। একটু শক্ত টাইপের টমেটো নেবেন, এতে করে পানি বেরোবে না টমেটো যখন ভাজবেন। মাঝখান থেকে এভাবে ফালি করে আমি কোনো লবণ হলুদ কোনো কিছু ছাড়াই এভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন টমেটো দিয়ে কিন্তু আমার তেমন একটা পানি বের হয়নি। টমেটোটা একদম সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। আর একটু এভাবে লাল লাল করে ভেজে তুলবেন, দেখবেন শুধু টমেটো ভর্তা দিয়েই ভাত খেয়ে উঠবেন। টমেটোটা উঠিয়ে দিয়ে ফ্রাই প্যানে আবারও সরিষার তেল দিয়ে ধনিয়া পাতাগুলো ভেজে নিচ্ছি। আমি সামান্য একটু ধনিয়া পাতা রেখে দিয়েছি ইলিশ মাছ ভর্তায় অ্যাড করার জন্য। ধনিয়া পাতা উঠিয়ে নিয়ে এখন আবারও সরিষার তেল দিয়ে এবার শুটকিগুলো একদম দেখুন মাথা টাথা লেজ ফেলে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এগুলোকে এরকম যেরকম আমরা মাছ ভাজি আমি সেভাবে করে একটা একটা করে দিয়ে তারপর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে এখন একদম নাড়িয়ে চাড়িয়ে একদম ভর্তা করে করে ভেজে নেব। এই শুটকি ভর্তার ঘ্রাণে পুরা এলাকা ছড়িয়ে গেছে। এই যে দেখুন ভেজে তুলে নিয়েছি। এখন প্রথমেই ইলিশ মাছটাকে বেছে নেব। কাঁটাগুলো ভালো করে বেছে নিতে হবে, কোনোভাবে যেন কাঁটা থেকে না যায়। তা আমি মাছটাকে খুব সময় নিয়ে আমাকে বেছে নিতে হয়েছে। আপনাদের যদি সম্পূর্ণ দেখাতে চাই তাহলে ভিডিও হবে অনেক লং। এত ধৈর্য আমি জানি আমাদের বন্ধুদের নাই, এমনকি আমারও নাই, তাই আমি আপনাদেরকে একটু শর্ট করেই দেখাচ্ছি। দেখুন মাথাটা রয়ে গেছে, এটাও কিন্তু আমি খাবো। এবার আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভর্তার প্রসেসগুলো। দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে কি এখনই খেতে বসে যাই, তাই না? প্রথমে ইলিশ মাছের ভর্তাটা বানাবো।
ইলিশ মাছ ভর্তা বানানোর জন্য কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ এগুলো দিয়েই আমি বানাবো। তো দেখতেই পাচ্ছেন আমি পরিমাণমত পেঁয়াজ, তারপরে আমি 3টা শুকনা মরিচ লবণ দিয়ে ভালোভাবে ডলে নিয়েছি। আর একটা আপনাদের টিপস দেই, এই ভর্তায় যখন পেঁয়াজ কাটবেন গোল গোল করে পেঁয়াজটা মাঝখান থেকে ফালি করে কাটার চেষ্টা করবেন। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, শুকনা মরিচ ভালোভাবে ডলে একটু ধনিয়া পাতা নিয়েছি, আর ওই যে ইলিশ মাছের তেল রেখেছিলাম সেখান থেকে একটু নিয়েছি, আর একটু সরিষার তেল দিয়ে এই ভর্তাটা তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আমার বাচ্চাদের খুব পছন্দ, আমারও পছন্দ অবশ্য। এবার মিষ্টি আলু দুইটাকে ছিলে পরিষ্কার করে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আগের বাটিটা একটু ছোট হয়ে গেছিল, তাই একটু বড় একটা বাটি নিয়ে নিয়েছি। এখন ম্যাশ করে আলাদা ওই বাটির মধ্যে কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ দেব না, এখানে আমি বোম্বাই মরিচ দেব। তো আস্তা মরিচটা থাক, আমার কাছে এটা ভাঙা মরিচ ছিল সেখান থেকেই নিয়ে নিয়েছি। এই মরিচটায় খুব ঘ্রাণ, একটু লবণ দিয়ে ভালোভাবে ডলে নিতে হবে। তো বন্ধুরা এইভাবে মিষ্টি আলুর ভর্তা ঘ্রাণ যুক্ত যে বোম্বাই মরিচগুলো থাকে এই দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, আর কিচ্ছু লাগবে না, শুধু আপনার সরিষার তেলও দিবেন না। এখন একটা ব্লেন্ডারের জার নিয়েছি, এখানে ওই যে রসুন আর কাঁচামরিচ ভেজেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি, কিছু পেঁয়াজ ভাজা, লবণ এগুলো দিয়ে একটু ব্লেন্ড করে নেব। এটাও কিন্তু একটা ভর্তা হয়েছে, এটাও কিন্তু খেতে বেশ স্বাদ হয়। আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন। তো ওগুলো উঠিয়ে নিয়ে ওই জারের মধ্যেই আমি না ধুয়ে এই সিম দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু পেঁয়াজ ভাজা, আর ওই রসুন আর কাঁচামরিচের কিছু ভর্তা, একটা শুকনা মরিচ আর লবণ, আর দিয়েছি এখানে একটু কাঁচা ধনিয়া পাতা। দেখুন কালারটা কি জোস এসেছে। এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। এখন ভাজা শুটকিগুলো দিয়ে দিলাম ব্লেন্ডারের জারে, বেশ কতগুলো ভাজা পেঁয়াজ, কিছু কাঁচা পেঁয়াজ, আর ওই যে ধনিয়া পাতা ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছুটা, 2টা শুকনা মরিচ ভাজা, আর ওই যে রসুন আর কাঁচা মরিচের ভর্তা সেখান থেকেও বেশ কতখানি দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। রেডি হয়ে গেল শুটকি ভর্তা। এখন শুটকির মধ্যেই আবার ধনিয়া পাতাটা দিয়ে আমি একটা শুকনা মরিচ, একটু রসুন আর কাঁচামরিচের ভর্তা দিয়ে আবার ব্লেন্ড করে, যাতে শুটকিটা ফালানো না যায় কোনোভাবেই, সেজন্য ধনিয়া পাতা ভর্তাটাও ওরভাবে বানিয়ে নিয়েছি। ব্লেন্ডারে ভর্তা বানানো শেষ, এখন মিষ্টি কুমড়াটা চটকে নিচ্ছি। এখানে ভাজা পেঁয়াজ, শুকনা মরিচ ভাজা আর লবণ দিয়ে ডলে নিচ্ছি। সিম্পল ভাবে এইভাবে শুধু একটু সরিষার তেল মিশিয়ে এই মিষ্টি কুমড়ার ভর্তাটা খেয়ে দেখবেন, অত্যন্ত সুস্বাদু হয়। এখন টমেটো গুলার উপরের চামড়া ছাড়িয়ে নিয়েছি, এখন একটু ভালোভাবে হাত থেকে ম্যাশ করে নিয়ে অবশিষ্ট যেটুকু ভাজা পেঁয়াজ ছিল তার সাথে একটু কাঁচা পেঁয়াজ, 2টা শুকনা মরিচ, লবণ দিয়ে ভালো করে মিক্স করে তারপরে একটু সরিষার তেল দিয়ে তৈরি করে ফেললাম টমেটো ভর্তা। তো বন্ধুরা এভাবেই সমস্ত ভর্তা তৈরি করে ফেলেছি, এতই সহজ না, বেশ পরিশ্রম হয়েছে ভর্তা বানাতে। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর ভালো লাগলে সাইদাস রন্ধন বিলাসে লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।